মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদির সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি। চলতি বছরের 4 সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই পোস্ট দেন ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। আজ গুলিবিদ্ধ হওয়ার পর এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পুনরায় ভাইরাল হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ইতোমধ্যে গুলিবিদ্ধ হাদির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আপ বাংলাদেশের নেতা রাফে সালমান রিফাত। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। রিফাত জানান, হাদি ভাইয়ের অপারেশন সম্পন্ন হয়েছে। অবস্থা স্টেবল হলে পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য এভার কেয়ার হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে গুলিবিদ্ধ হাদিকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন তিনি নিজেই। গত নভেম্বরে 30টি বিদেশি নম্বর থেকে হুমকি পাওয়ার কথা ফেসবুকে জানান ইনকিলাব মঞ্চের এই আহ্বায়ক। 13 নভেম্বর ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে হাদি লিখেছিলেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত 30টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। অরিত্র বাসু, কালবেলা।